আসসালামু আলাইকুম এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 অনুক্রম শ্রেণী চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো গুণোত্তর প্রগতি, তার কনসেপ্ট এবং কিছু অঙ্ক আমরা আলোচনা করেছিলাম, এবং এরপরেও আমরা এই ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব, যেটা তোমাদের এক্সামে মানে সেকেন্ড সেমিস্টারে যে বড় কোশ্চেন থাকবে। ফার্স্ট সেমিস্টার তোমরা অবশ্যই এমসিকিউ দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে বড় কোশ্চেন থাকবে। তো আমি শুধু বড় কোশ্চেনগুলোই করাচ্ছি। তো যেহেতু তোমাদের চ্যাপ্টার অনেক বড়, বিশাল বড়, তাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে বেছে করাচ্ছি। তোমরা তো অবশ্যই যারা আগের ভিডিও দেখে থাকবে তারা অবশ্যই জানো, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। কোনো ভয়ের কিছু নাই। তোমরা লিঙ্কের আমি প্লে লিস্টের লিঙ্ক দিব, সেখান থেকে পরপর তোমরা দেখে নেবে, তারপরে এই ভিডিওটা আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমার সাথে কানেক্ট হওয়ার জন্য যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। তাহলে এবার আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এবার শুরু করব গুণোত্তর প্রগতির বাকি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলি সেগুলো। এর আগে 4 পর্যন্ত হয়েছিল, এরপর নেক্সট 5 থেকে হবে। তো চলো আমরা 5 নাম্বার কোশ্চেনটা দেখে নিই। বলছি n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করি। বলেছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করি। এটা দেওয়া আছে এই একটা শ্রেণী, এই শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি আমরা Sn দিয়ে ডিনোট করি, তাহলে কি পাবো? 1 + 2a + 3a² + 4a³ প্লাস ডট ডট ডট, এর লাস্ট টার্মটা করা যাবে n × a⁻n−1। এটা কি করে পেলাম? দেখো, n এর মান যদি 1 বসাই, n = 1 বসাই, তাহলে কি পাবো? 1 × a⁻0 মানে 1। n এর মান যদি 2 বসাই, তাহলে কি পাবো? 2 × a⁻1 মানে 2a। n এর মান যদি 3 বসাই, তাহলে কি পাবো? 3 × a⁻2 - 1 মানে 2 মানে 3a²। এরকমভাবে n এর মান যদি n বসাই, তাহলে কি পাবো? n × a⁻n−1 লাস্টে এটা পাবো। মানে 3 বসালে দেখো 2 হচ্ছে, 2 বসালে দেখো পাওয়ারে 1 হচ্ছে, তাহলে n বসালে পাওয়ারে কত হয়ে যাবে? 1 কম হয়ে যাবে, n−1। তাহলে n এর টার্মটা কত পেলাম? n × n−1। তাহলে এখানে আমরা এটা পেয়েছি। এটাকে আমরা এই সামটাকে আমরা Sn দিয়ে ডিনোট করেছি। এবার আমরা এই Snটাকে a দিয়ে গুণ করব, Sn × a দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে কি পাবো? 1 × a মানে a, এটা হয়ে যাবে 2a², এটা হয়ে যাবে 3a³, এটা হয়ে যাবে 4a⁴ প্লাস ডট 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 প্লাস এটাকে যদি a দিয়ে গুণ করি a⁻n a⁻n−1, এর আগের টার্মটা হয়ে যাবে a⁻n−1 প্লাস এটাকে যদি গুণ করি, এটাকে যদি এর আগের টার্মটা হবে এটা, মানে এর আগে তো একটা টার্ম আছে, সেই টার্মটা হয়ে যাবে এটা, আর এটাকে যদি n দিয়ে গুণ করি a⁻n, তাহলে এটা হলো আমাদের Sn দিয়ে গুণ করলাম। এবার আমরা এটাকে আমরা বাদ দিয়ে দেবো, বিয়োগ করব। তাহলে Sn কমন দিয়ে কী হবে? 1 - a। এখান থেকে আমরা বিয়োগ করব, Sn থেকে Sn a কে বিয়োগ করব। তাহলে Sn কমন নিলে কী হয়ে যাবে? পরে থাকলো এখানে 1, এখানে a, তাহলে 1 - a। এরকমভাবে এখানে পরে থাকবে কি 1, এখানে 2a থেকে a বাদ a, তারপর 3a² থেকে 2a² বাদ a², এভাবে a³, এভাবে a⁴, লাস্টে পরে থাকবে a⁻n−1, এভাবে থাকলো। আর লাস্ট এই টার্মটা পরে থাকবে n a⁻n, যেহেতু বিয়োগ করেছি তাই বিয়োগের জন্য n এখান পর্যন্ত পড়ে থাকবে। এটাকে বিয়োগ করে কি পাবো? n × n−1 × a⁻n−1। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? n - n + 1 a⁻n−1, তাহলে এটা হয়ে যাবে a⁻n−1। দেখো লাস্ট টার্মটা এটা পেয়েছি। এবার হচ্ছে Sn × 1 - a এটা দেখো এখানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল দেওয়া আছে, মানে 1 থেকে শুরু হয়েছে n এর মান 1 থেকে শুরু হয়ে এখানে প্রথমটাতে ফার্স্ট টার্মটা কত? 1। তাহলে আমরা Sn এর সামের যোগফল কে জানি? a × 1 - r⁻n/1 - a। তো এটা সামের ফর্মুলা জানি আমরা। যারা এই ফর্মুলাটা জানো না তারা আগের ভিডিও দেখবে, সেখানে আমরা ফর্মুলাটা আলোচনা করেছি। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 1 × 1 - r, আর এখানে কত? সাধারণ অনুপাত হচ্ছে a, তাহলে হয়ে যাবে a⁻n/1 - a। আর এখানে বাকি পড়ে থাকলো কি n a⁻n, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে আমরা Sn কত পাবো? Sn পাবো এই নিচে ভাগটা 1 - এটা এখানে চলে আসবে, তাহলে 1 - a⁻n/1 - a তার হোল স্কোয়ার মাইনাস n × a⁻n/1 - n। তাহলে আমরা Sn মানে এই সামটা বার করতে চেয়েছিলাম, তাহলে এই সামটা আমরা এইভাবে একটু আলাদা প্রসেসে আমরা বার করলাম। এটা একটু আলাদা অঙ্ক, তাই আমি যেগুলো স্পেশাল বা আলাদা অঙ্ক থাকে আমি নিজের জন্য এখানে m মানে মনে রাখতে হবে এইটুকুটা, এই টার্মটা, ওই জন্য m দিয়ে ডিনোট করতাম। তো তোমারও যদি ইচ্ছা হয় তাহলে m দিয়ে মানে মনে রাখার জন্য m দিয়ে ডিনোট করতে পারো। তো এবার নেক্সট আমরা পরের অঙ্ক 6 নম্বর অঙ্কটা দেখবো। তো চলো।
দেখো ছয়টা কি বলেছে 5xyz 405 গুণোত্তর প্রগতিতে থাকলে xyz এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা বলছে 5xyz 405, তাহলে এটাকে যদি ফার্স্ট পদ হয় মানে t1, এটা সেকেন্ড পদ t2, এটা যদি থার্ড পদ হয় t3, এটা যদি ফোর্থ পদ হয় t4, এটা 5 পদ হয় তাহলে t5। তাহলে প্রথম পদ কি এখানে প্রথম পদ t1 বা a নাম দিই, প্রথম পদ a হয়ে যাবে 5, আর দ্বিতীয় পদ আর এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে এটা 5 নম্বর পদ। তাহলে পঞ্চম পদ মানে কি t5 ইকুয়াল টু কত দেওয়া আছে 405, তাহলে t5 সমান পেলাম 405। আমরা tn সমান কি জানি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা আগের ভিডিওতে ফর্মুলাটা দেখেছি। তাহলে এখানে n এর মান 5 বসালে কি হয়ে যাবে, বা 5 বসালে হয়ে যাবে এখানে n এর মান যদি 5 বসে তাহলে t5 কত পাবো a ইন্টু r টু দি পাওয়ার 4, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 405। এবার পাবো a এর মান কত পেয়েছি, a এর মান 5, এখানে বসিয়ে দিলাম 5, এখানে আর 405, তাহলে এখান থেকে r টু দি পাওয়ার 4 সমান 405, আর 5টা নিচে চলে আসবে, তাহলে 5 দিয়ে 5 8 40, 5 একে 5, তাহলে r টু দি পাওয়ার 4 পেলাম 81। তাহলে কার পাওয়ার 81 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 3 তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান 81। তাহলে এটাকে কি লিখতে পারি r টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 বাদে, অতএব r এর মান পাওয়া যাবে 3, যেহেতু r বাস্তব না হলে কিন্তু আরও বিভিন্ন ভ্যালু পাবা, কিন্তু যেহেতু এখানে r বাস্তব সংখ্যা, পুরোটাই বাস্তব নিয়ে অঙ্ক আছে, তাই জন্য r এখানে 3, r এর মান 3। এবার এখানে আমরা সেকেন্ড টার্ম, প্রথম টার্মটা কি হয়, প্রথম টার্মটা a হয়, সেকেন্ড টার্মটা কি হয় ar, দ্বিতীয় টার্মটা কি হয় ar স্কোয়ার, তৃতীয় টার্মটা হয় ar স্কোয়ার, চতুর্থ হয় ar কিউব, পঞ্চম হয় ar 4, এভাবে আমাদের চলতে থাকে প্রগতি। তাহলে এখানে x y z এর মান বলছে মানে দ্বিতীয় পদে বার হয়েছে, তাহলে ar সমান কত, a এর মান 5, r এর মান পেয়েছি 3, তাহলে হয়ে যাবে 15, তাহলে এটা সমান x, তাহলে x এর মান পেয়ে গেলাম 15। ar স্কোয়ার মানে 5 ইন্টু 3 এর স্কোয়ার 9, 5 টাম 45, এটার মান হচ্ছে y, আর z হচ্ছে ar কিউব মানে z 3 নম্বর পদ, 1 2 3 4 নম্বর পদ, দেখো 4 নম্বরে z আছে, তাহলে 5 ইন্টু আর কিউব মানে 3 এর কিউব হচ্ছে 27, তাহলে 27কে 5 দিয়ে গুণ করলে হবে 500 হাতে 35 এর 5, হাতেগুলো 3 5 2 10 3 13 135, এটা z। তাহলে x y z এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে x পেলাম কত 15, y পেলাম কত 45, আর z পেয়েছি 135, তাহলে এই আমাদের অ্যান্সার। তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলেছে, এই আমাদের প্রগতির ফর্মুলাগুলো জানলে, গুণোত্তর প্রগতির সেই টার্মের ফর্মুলা, সামের ফর্মুলা, এগুলো জানলে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেললাম। এবার নেক্সট আমরা আরও ইম্পর্টেন্ট অঙ্ক করব, সেটা হচ্ছে চলো 7 নম্বর অঙ্ক। এই দুটো অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত গুণোত্তর প্রগতির প্রত্যেকটি ড্যাশ ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ করি, মানে এই ড্যাশ চিহ্ন স্থানগুলি মানে এই স্থানগুলো আমরা পূরণ করতে হবে। তাহলে 7এরটা কি বলেছে, প্রথমে হচ্ছে 11/4 মানে প্রথম পদ a এর মান, দ্বিতীয় পদ ড্যাশ, তৃতীয় পদ ড্যাশ, তৃতীয় পদ হচ্ছে 22/7 মানে t3, এভাবে চলতে থাকবে। তাহলে প্রথম পদ কত পাবো, a ইকুয়াল টু 11/4, তাহলে এটা কত নম্বর পদ, তৃতীয় পদকে আমরা কি দিয়ে লিখি, t3 সমান হচ্ছে 22/7, তাহলে t3 সমান আমরা পেয়েছি 22/7। আগের অঙ্কে কি পড়ালাম, tn ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে t3 কত হবে, a r টু দি r স্কোয়ার, তাহলে এখানে বসাবো, কি হবে a r স্কোয়ার ইকুয়াল টু 22/7। a এর মান কত, a এর মান আমরা পেয়েছি 11/4, এটা কোশ্চেনে দেওয়া হয়েছে, r স্কোয়ার ইকুয়াল টু 22/7, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, r স্কোয়ার ইকুয়াল টু 22 গুণ 4/11 গুণ 7, তাহলে 11 দুগুণে 22, তাহলে 4 দুগুণে 8/7, তাহলে r স্কোয়ার সমান পাচ্ছি 8/7। তাহলে এখান থেকে আমরা r এর মান কত পাবো, r এর মান পাবো √8/7, এটা আমরা r এর মান পেলাম। এবার আমরা প্রথম পদ মানে a, দ্বিতীয় পদ মানে ar, তৃতীয় পদ মানে ar স্কোয়ার, চতুর্থ পদ মানে ar4, এভাবে চলতে থাকবে। তাহলে এই দুটো বের করতে হবে, মানে ar আর a স্কোয়ার, a এর মান কত পেয়েছি 11/4 গুণ r মানে √8/7, কমা a এর মান কত পেয়েছি এখানে আবার 11/4, r স্কোয়ার মান কত পেয়েছি 8/7, এইভাবে এটা আর কিউব,
এভাবে 22/7 এভাবে চলতে থাকবে। তাহলে এই দুটো শূন্যস্থান হয়ে যাবে এই দুটো সংখ্যা, এটা আমরা লিখে নেব। তাহলে শূন্যস্থানে কী হবে 11/4, তাহলে 11/4 গুণ 8/7 √8/7, তারপর এটা হয়ে যাবে 11/4 গুণ 8/7, তারপর এটা হয়ে যাবে 22/7। এভাবে আমরা এই ড্যাশ দুটো নির্ণয় করতে পারলাম। সেমভাবে আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। তো চলো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a ইকুয়াল টু কত হবে -1, আর প্রথম পদ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে পঞ্চম পদ মানে T5 দেওয়া আছে -16, 1 2 3 4 5, তাহলে T5 দেওয়া আছে -16, তাহলে এখান থেকে আমরা a আর 4 মানে এই ফর্মুলা অনুযায়ী, আগের ফর্মুলা অনুযায়ী -16। এতটি অঙ্ক করা অবশ্যই ফর্মুলা তোমাদের মুখস্থ হয়েছে আশা করছি। তাহলে এর মান হয়ে যাবে -1 × r⁴ ইজিক্যাল টু -16, তাহলে -1 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে r⁴ ইজিক্যাল টু 16, 16 মানে 2^4, তাহলে r এর মান হয়ে যাবে 2, যেহেতু r বাস্তব, তাহলে r এর মান পেয়ে গেলাম 2। তাহলে এখানে প্রথম পদ কি a, তারপরে কি ar, তারপরে কি ar², তারপরে কি ar³, তারপরে কি ar4, তাহলে এই তিনটা আমাদের বার করতে হবে, মানে ar বার করতে হবে। a এর মান কত -1 গুণ r এর মান 2, তাহলে -2 ar², তাহলে a এর মান -1 গুণ 2 4, তাহলে -4 ar³ মানে -1 গুণ 2³ মানে 8, তাহলে হয়ে যাবে -8। এভাবে আমরা এই তিনটা বার করতে দিয়েছিল, এই তিনটা আমরা বার করে নিলাম। খুব ইজি অঙ্ক, দেখো খুব সহজে আমরা ফর্মুলা জানলে খুব ইজি এই ধরনের অঙ্ক খুব করতে পারবো। এবার আমরা নেক্সট অঙ্কগুলো দেখব। তো চলো দেখো এই দুটো অঙ্ক, আর এর মান নির্ণয় করো যদি এরা গুণোত্তর পদ্ধতি থাকে। এখানে সেম দুটো অঙ্ক আছে, শুধু সংখ্যাগুলো আলাদা। তো এই দুটোর মধ্যে আমি একটা অঙ্ক করে দেবো, তোমরা একটা করে দেবে। কোনটা করে দেবো? দ্বিতীয়টা সহজই আছে মনে হয়, ফার্স্টেরটা একটু কঠিন, তো কঠিনটাই করে দিই। তখন স্যার বলবে তোমরা কি স্যার শুধু সহজগুলো করে দিচ্ছে, আমাদেরকে কঠিনগুলো করাচ্ছে। তো 9টায় করি, 10এরটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে 10এরটা হোমওয়ার্ক তোমরা অবশ্যই নিজে নিজে করবে, এবং যার উত্তর যেটা বেরোবে কমেন্টে জানাবে। যদি উত্তর সঠিক হয় তাহলে আমি লাভ রিঅ্যাক্ট দেবো। তাহলে এটা গুণোত্তর প্রগতিতে থাকা মানে এদের সাধারণ অনুপাত সেম হবে। মানে এটা প্রথম দেখো 3r +1, 7r, 10r +8, এটা গুণোত্তর প্রগতি। যেমন a b c এই তিনটা গুণোত্তর প্রগতিতে থাকলে গুণোত্তরীয় মধ্যক কি বলেছিলাম, b² = ac, এটা আমরা বলেছিলাম। এই ফর্মুলাও কাজে লাগাতে পারি, অথবা আমরা জানি সাধারণ অনুপাত কত, T2/T1 = T3/T2, এইভাবে আমরা এই কাজে লাগাতে পারি। তাহলে এখানে হয়ে যাবে T2² = T1 T3, মানে সেমই আসছে। তাহলে এটাও কাজে লাগাতে পারি, এটাও কাজে লাগাতে পারি। তাহলে আমরা এটা কাজে লাগাই, দেখেন b² মানে 7r² = এই দুটো গুণফল 3r + 1 × 10r + 8। এই দুটো অ্যাকচুয়ালি সেম, এখান থেকে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসছে। এটা তিনটা পদ থাকলে এটা গুণোত্তরীয় মধ্যক আমাদের এক্সট্রাভাবে নাম দেওয়া হয়েছে। তাহলে এটা হয়ে যাবে 7 × 49 r², এটা গুণ করলে কত হবে, 3r দিয়ে এই দুটো গুণ করবো, তাহলে 30r² + 3r 24 আর +1 দিয়ে 10r + 8, তাহলে এটা কত হবে 49r² - 30r² + 24r + 10r - এদিকে সবগুলো এদিকে নিয়ে আসবো -10r - 8 = 0। তাহলে 49 থেকে 30 বাদ দিলে কত হবে, 919r² - 34r - 8 = 0। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদেরকে সমাধান করে আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে একবার চেক করে নিন ঠিক আছে কিনা। 7r² 3r + 1 10r + 8, তাহলে 49² 30², 3 × 10 = 30, তারপরে হচ্ছে 3r 24, 10 8, তাহলে 49 থেকে 30 বাদ দিলে হয়ে যাবে 19, এটা 34 আর ঠিক আছে। এবার এখান থেকে আর এর মান শ্রীধর আচার্যের ফর্মুলা, ক্লাস 10 চলে যাও, ক্লাস 10 সবসময় পিছু ছাড়বে না। x² + ax² + 2bx + c = 0। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা কি, -b + -√b² - 4ac/2a। শ্রীধর আচার্য তোমাদের পিছিয়ে ছাড়বে না যতক্ষণ পড়বে, তাহলে ম্যাথ নিয়ে যতদিন থাকবে। তাহলে এখানে -b এর মান কত, b হচ্ছে x² + bx,
তাহলে বি হচ্ছে এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত, মানে এখানে আর এর সহগ, এক্সের জায়গায় আর এর সহগ কত -34, তাহলে -34 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 34 স্কোয়ার বি স্কোয়ার -4, এ মিনস 19, সি মিনস -8 বাই 2, এ মিনস 19, তাহলে এটা কত হবে 34 প্লাস মাইনাস হবে 34 ইজ স্কোয়ার, তাহলে 4 4 16 6, তাহলে 1 3 4 12 রাখে 13, 3 4 12, 3 3 9 রাখে 10, তাহলে 6 3 2 5, 1156, 1156 মাইনাস মাইনাস প্লাস 4 19, তাহলে এটা 35, তাহলে 9 2 18 8, তাহলে 1 2 কে 2, 19 2 38, 3 9 27 7, এগুলো 2 3 2 5, তাহলে 8 7 3 10, 608 বাই 38, তাহলে এটা আমাদের 34 প্লাস মাইনাস রুট ওভার 1156 আর 608 যদি যোগ করি, 8 6 14 4, 5 4 6 6 4 7 1 1 7 6 4 বাই 38, এবার 1 7 6 4কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হয়ে যাবে 8 2 16 আর 17, 16 8 2 16 2 2 4, তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে 4 2 8, 4 2 8 2 কে 2, তাহলে এবার কত দেবে 9, 3 দিয়ে 3 3 কে 3 আর 4, 3 4 12, 13 14, 3 7 21, 8 4 12, 3 দিয়ে আবার 3 দিয়ে 3 4 12, 3 5 15, 3 4 12, 3 9 27, 7 7 49, তাহলে এটা দেখো চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে 7 গুণ 3 গুণ 2, মানে 3 7 21, 21 21 দুগুনি 2 কে 2, 2 2 4 42, তাহলে এটা হয়ে যাবে। এবার আমাদের জায়গা নেই, এগুলো তোমরা পরপর নিচে লিখবা, আমার জায়গা নেই তাই এখানে চলে এলাম, তাহলে আর ইকুয়াল টু 34 প্লাস মাইনাস 21 দুগুনি 42 বাই 38, তাহলে হয়ে যাবে 34 প্লাস 42 বাই 38 একটা, আরেকটা হয়ে যাবে 34 মাইনাস 42 বাই 38, এই দুটো ভ্যালু পাবো, তাহলে 4 2 6, 4 3 7, 76 বাই 38, একটা হয়ে যাবে 42 থেকে 34 বাদ, 34 35 36 37 38 39 40 41 বেলে 8, তাহলে 8 বাই 38, এটা কাটাকুটি করলে কত হবে, এটা যদি 2 দিয়ে করি 3 দুগুনি 6 আর 1 7 8 দুগুনি 16, এটা যদি 2 দিয়ে করি 19 আর 19 দুগুনি 38, মানে 2, এটা হয়ে যাবে 2 দিয়ে করলে 4 2 19, তাহলে 4 বাই 19, তাহলে এই দুটো আমরা উত্তর পেলাম, 2 আর 4 বাই 19, এই দুটো আমাদের আর এর মান, তাই আর এর মান বের করতে বলেছে, আর এর দুটো মান পেলাম 19 আর কত 4 বাই 19 আর 2, এই দুটো আমাদের সেমভাবে তোমরা 10 নম্বর অঙ্কটা করবে। তাহলে এই ছিল আমাদের গুণোত্তর প্রগতির ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর নেক্সট আমরা যে অসীম গুণোত্তর প্রগতি আছে, মানে ইনফাইনাইট সাম, এটা আমরা ফাইনাইট সংখ্যার সাম, মানে এন সংখ্যক সাম আমরা এন সংখ্যক পদের সাম আমরা নির্ণয় করলাম। এবার আমরা ইনফাইনাইট জিপি মানে ইনফাইনাইট গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, সেখান থেকে আমরা সেগুলো পরবর্তী চ্যাপ্টারে মানে পরবর্তী ভিডিওতে শিখবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, খোদা হাফিজ।